তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভদ্রলোক রোস্ট ফ্যাক্টরি। সো আজকে আমরা এমন একটা দিদিকে নিয়ে কথা বলবো যার ভিডিও দেখলে তোমাদের মনে উষ্ণ আনন্দ জেগে উঠতে পারে, ইভেন তোমাদের প্রেশার এবং গ্যাস দুটোই বেড়ে যেতে পারে। সো বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। गाना चला दो হা 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 হা, চোখটা দেখলে কি তেমন হয়, একদম শান্ত সুস্থির। দেখলে মনে হয় যেমন এরকম শান্ত, এরকম ভদ্র, এরকম সুধা সরল মায়া এই দুনিয়াতে একটাও নাই। তোমার মা কাকিমা যদি এই মায়ের মুখটা দেখলে কইব যে তোমার বউয়ের লিগে এই মায়াই পারফেক্ট। ওরে বাইরে 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 ভাই, বন্ধুরা এটা কি দেখলাম! चला মানে মুখটা এত বাচ্চার মতো, আর বডিটার কাছে যখন ক্যামেরাটা নিল, ওরে বাপ রে বাপ, এই তো পুরা বাম্পার সাইজ বডি। দেখলে মনে হয় যেমন দুপুরবেলা আস্তা দুইটা তরমুজ দিদি গিল্লা খাইছে। এটারেই কয় ভাই উপরে ঠিকঠাক আর নিচে মানে এই আর কি, ভিতরে ঠিকঠাক আর কি। মানে পাড়ার রিক্সাওয়ালার থেকে কলেজের প্রফেসর পর্যন্ত যেই ভাই দেখবো এই ভিডিও, হের হার্ট অ্যাটাক নিশ্চিত। दो गाना चला दो ভাই বন্ধুরা, তোমরা এবার দিদির এই পুষ্টিগুণের যে ট্রান্সফরমেশন এটার দিকে একটু নজর দেও। মানে দিদি লেখছে ফ্রম বর্নভিটা। তো বর্নভিটা খাইলে যে হাইট বাড়ে, বুদ্ধি বাড়ে, এটা আমরা সবে জানি। এটা তো বিজ্ঞাপনে মানে বর্নভিটা কোম্পানিও দিছে। কিন্তু এই যে সামনের দুইটা জিনিস যে ফুললা এরকম ডাবল ডেকার বাসের মতো ইয়া জায়গা, এটা আমার জানা আসলো না। আর এটা ক্যাডবেরি কোম্পানি কোনোদিনই কইছে না, বিজ্ঞাপনে দিছে না। এটা আমি একটা নতুন জিনিস জানলাম। আর হইছে দিদি যে বনবিটা ছোটোবেলা খাইতো, আমার মনে হয় দিদির মা আছে না, বনবিটা দুধের বোতলে না দিয়া সিরা দিদিরে মনে হয় মানে গামলার মধ্যে বইরা খাওয়াইছে। এলিগা দিদির যত প্রোটিন আছে সবাই এর সামনে লুড হয়ে গেছে। गाना चला दो আর এই ভিডিওটা দেখো, মানে এই জায়গাটার মধ্যে দেখো লেখছে টু ডায়েট কুক। মানে ডায়েট কুকে আমরা কিতা জানি, ডায়েট কুকে শুধু গ্যাস থাকে। তো দিদি ডায়েট কুক খাইয়া খাইয়া এমনই গ্যাস দিদির জমছে সামনে দিকে আইয়া সেরা, যেটা যে কোনো সময় আছে না ফুল্লা দিদির মুখের সামনে আইয়া পড়তে পারে। Hola, ¿cómo tal? বন্ধুরা, দিদি যখন কইছে 10 বছর স্কুলে, দিদিরে দেখো একদম চিকনা সুজা লাঠির মতো আসিল। ঠিক আছে, দিদির থেকে আমার মনে হইতেছিল যে দিদির ব্যাগটা বড়। ঠিক আছে, একদম তোমার ফ্ল্যাট টিভি আর কি। Ding ding. কলেজে তো অনেক যায়, ঠিক আছে, সবাই যায় পড়তো। আমার মনে হয় এই দিদি ভাই মনে হয় কলেজের মধ্যে নিজের সাইজ ডাবল করবার কোনো প্র্যাকটিক্যাল করছে আর কি, প্রাইভেটলি। তোমরা বুঝতেই পারতাছো আমি কিতা কইতাম চাইতেছি। समझ रहे हो। এই জামাটা যে পরছে, নাবিটা এমন ভাবে বাইর করে রাখছে, মানে পাড়ার যত লোক আছে পোলাপান মানে বড় সবাইরে ডাকতাছে, ইনভাইট করতেছে, আইও ফ্রিতে আমার নাবিটা দেখা যাও। আচ্ছা দিদি ভাই আম দইতো গেছে, ঠিক আছে, আম কাটতাছে, ঠিক আছে। হ্যাঁ, দিদি এমন ভাবে আম কাটতাছে, আমার তো মনে হইতাছে মানে এই আম থেকে আছে না দিদির যে দুইটা পাকা বড় বড় আম আছে, ইডি মনে হয় বেশি লড়ালড়ি করতেছে। बहुत तेज हो रहा है পাবলিকরা সত্যি কইরা কইবা, তোমরা দিদির রাতের আমের জুস বানানি দেখতাইছো নাকি দিদির দুইটা বড় বড় পাকনা আম দেখতাইছো? ভাই দিদি চিনি দিতাছে, বরফ দিতাছে, সব ঠিক আছে, কিন্তু দিদির মুখের যে এক্সপ্রেশন আছে না, মানে মিক্সারের ব্লেড ঘুরার আগে আছে না, মানুষ যারা দেখবো ভিডিও, মানুষের মাথার ব্লেড ঘুরে যাবো গা। तुमसे मिलके दिल का है দিদি এইটুকাই শেষ না, মানে এই যে আমের জুসটা বানাইলো, এই আমের জুসটা যে খাইতেছে, খাইতে সময়ও দিদির বুকটি লড়াইতেইব, মানে ইডি না লড়াইলে হইতো না, ইডি লড়াইতেইব। তো তুমি দিদি ভাই এই যে বুক টুক লড়াইতেছো, ঠিক আছে, তোমার এটি দেখলে কোনদিন দেখবা ওই দর্শকরা আছে না, ওই তোমার হাতের এই আমের জুস না খাইয়া সেটা তোমার দুইটা ফাঁকা আমায় আসি ভাই আনি খাইয়ালায়। তোমরা একটা জিনিস দেখছো নি দিদির, একটা কমন জিনিস, দিদির ডেইলি রুটিন ফিক্স। ডেইলি রুমও ঢুকবো, আই কার্ডটা ঝুলাইবো, আয়া সেটা ফোনের ফুটকির চার্জারটা গুছবো, গুজছে সেটা আছে না পোলাভানের হরমোন লইয়া সেটা দিদি খেলা স্টার্ট করবো, ফুটকি একটা উঁচা করে রাখবো। कंट्रोल। चेहरा नियत नूरानी এগিতা দেখলাম দিদি দেখো যেইভাবে বন্ধুরা হাতের মধ্যে এই লাউ সাউ লইয়া সেরা হাত দিয়া সব করতাছে,
আমার তো দেখ কেমন হইতাছে দিদি এইটা ভিডিও দেখানির লগে লগে দিদির মনের যে সুপ্ত কিছু বাসনা আছে এটাও দিদি বাইর করে লইতাছে। ঠিক আছে, দিদির মনে হয় সাইজ আর ল্যাং দুইটাই মনে হয় দিদির পছন্দ। বন্ধুরা, আমিও রানতাম পারি, তোমরাও কিছু কিছু আছে যারা রানতে পারে বাড়ি করে। হ্যাঁ, আমরা অনেক জায়গার মধ্যে ব্যাপারও গেছি, কিন্তু মানে রান্না টান্না সবই দেখছি। কিন্তু এই যে দিদির যে রান্নার স্টাইল দেখো তুমি, অবস্থাটা এই রুটি ডারে যে লাড়ালাড়ি করতেছে, এই যে লাউয়ের তরকারিটা লাড়ালাড়ি করতেছে, আমার তো মনে হইতাছে দিদি মানে এই কড়াইরে খন্তি লাড়ন থেকে বেশি দিদি দুইটা তরমুজ রে লড়াইয়া মানে ভাঙ্গা লাইতাছে আর কি ভিতরে। এই দিদি ভাই এই রুটি আর লাউয়ের তরকারি মুখো দিয়া সেটা আর কি যে এক্সপ্রেশন দিতে আছে, মানে দিদি ভাইয়ের মুখে যদি লাউয়ের জায়গার মধ্যে অন্য কোনো শক্ত জিনিস ঢুকাই দেবো, আমার মনে হয় দিদি মানে সুখে ওই মরে যাবো গা। समझ रहे हो समझ रहे हो आप? আর দিদির এক্সপ্রেশনটা দেখো ভাই, লাউয়ের তরকারি মুখো দিয়া যে এক্সপ্রেশনটা দিদি দিছে, আমার তো মানে তরকারি খাওয়ার থেকে কম আর কি, মানে বিছানাত কোনো মানে কোনো চরম কাম সুখ পাওনের যে এক্সপ্রেশনটা, আমার মনে হয় এই এক্সপ্রেশনটা দিতে আছে। इसका मतलब है আমার সব রসে ভরা সিঙ্গেল ভাইরা, এই আসলো অতি পুষ্টিকর একটা রোস্টিং। ঠিক আছে, আশা করি ভিডিও দেখা তোমরার মনেরও উষ্ণ আনন্দ জাগ্যা উঠছে। যদি জাগ্যা উঠতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি করে লাইক বটনটা আর সাবস্ক্রাইব বটনটা টিপ মারো জুড়ে। আর অতি সততার সঙ্গে জানাও কমেন্টে যে দিদির আম মানে ওই আমের জুস আর লাউ তরকারি কোনটা তোমরার বেশি ভালো লাগছে। যার উত্তরটা ঠিক হইব তার লেগা দিদির একটা ডায়েট কুক। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা লাইক করুন।